আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে 1 ইঞ্চি, 3-4 ইঞ্চি বা হাফ ইঞ্চি লাইন কিংবা পানির ট্যাপ থেকে 16 পাইপে কানেকশন দেয়া যায়। এই কাজে আমরা প্রয়োজন অনুযায়ী বেশ কয়েক ধরনের কানেক্টর ব্যবহার করতে পারি। যদি আপনার 3-4 বা হাফ ইঞ্চি পানির লাইনের বাহিরে থ্রেড থাকে, তাহলে 16 এই ট্যাপ কানেক্টরটি ব্যবহার করুন। এটি কানেকশন দিতে প্রথমে লাইনের থ্রেড অংশে 5-6 লেয়ারে টেফলন টেপ পেঁচিয়ে নিতে হবে। আলাদা করে কানেক্টরের ভিতরের থ্রেডে টেপ লাগানোর কোনো প্রয়োজন নেই। এবার পানির লাইনের সাথে কানেক্টরটি সংযুক্ত করুন। রেঞ্চ বা হাত দিয়ে শক্ত করে টাইট করুন। শেষে 16 পাইপটি কানেক্টরের অন্য পাশে ঢুকিয়ে দিলেই কাজ শেষ। ছোট বাগানিরা 16 পাইপের পরিবর্তে কানেক্টরের এই অংশটি সংযুক্ত করে সহজেই 4 সাইজে কনভার্ট করে নিতে পারবেন। যাদের 3-4 ইঞ্চি সাইজের পানির লাইন রয়েছে, তারা চাইলে একই নিয়মে আমাদের এই সুন্দর 3-4 ট্যাপ কানেক্টরটি ব্যবহার করে ড্রিপ ইরিগেশন সিস্টেমের জন্য একটি নতুন লাইন বের করে নিতে পারেন। এই কানেক্টরটি ব্যবহারে নতুন সংযোগ লাইন পাওয়ার পাশাপাশি রয়েছে পানি পরিষ্কার করে নেয়ার সুবর্ণ সুযোগ। এছাড়া যাদের 3-4 বা হাফ ইঞ্চি পানির লাইনে ভিতরে থ্রেড রয়েছে, তারা প্রয়োজন অনুযায়ী ভাল্ব সহ অথবা ভাল্ব ছাড়া এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারেন। এটি পানির লাইনের সাথে সংযুক্ত করতে কানেক্টরের থ্রেড অংশে কিছুটা টেফলন টেপ পেঁচিয়ে নিন। এবার পানির লাইনের থ্রেড অংশে কানেক্টরটি সংযুক্ত করে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের প্রেসারেই কানেক্টরটি সেট করুন। আর যাদের ছাদে একটি পানির ট্যাপ ছাড়া নতুন লাইন বের করার আর কোনো সুযোগ নেই, তাদের জন্য আমাদের এই ফ্লেক্সিবল ট্যাপ কানেক্টরটি। কোনো ধরনের টেকনিক্যাল ঝামেলা ছাড়াই সহজেই যে কেউ এটি সেট করতে পারবেন। এটি সেট করতে এর রাবার গ্যাসকেটটি ট্যাপের মুখে বসান। এবার কানেক্টরের ক্লাম স্ক্রু টাইট করে ট্যাপের সাথে ফিক্সড করুন। এখন 16 টিউবটি অন্য পাশে ঢুকিয়ে দিয়ে একটি ক্লাম দিয়ে লক করুন। পানির লিকেজ এড়াতে সকল ধরনের কানেক্টরে 16 পাইপের শুরুর প্রান্তে একটি করে জুবলি ক্লাম ব্যবহার করা যেতে পারে। আশা করি এই পদ্ধতি অবলম্বন করে এখন আপনি নিজেই 16 পাইপ কানেক্ট করতে পারবেন। ধন্যবাদ সকলকে।